নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট এবং শিখতে চাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুবিনা জাহান রুমি। প্রতিদিন আমরা যখন পেপার পত্রিকা খুলে থাকি তখন নানান ধরনের আত্মহত্যার খবর আমরা দেখতে পাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রত্যেক 40 সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও কেউ একজন শুধুমাত্র আত্মহত্যা করার মাধ্যমে মরে যাচ্ছে। এই ব্যাপারটা আসলে ভীষণ কষ্টদায়ক। গবেষণার মাধ্যমে কিছু কমন ভ্রান্ত ধারণা উঠে এসেছে, যেটা ইউজুয়ালি দেখা যায় আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই রয়ে গেছে। তাই আজকে আমরা সুইসাইড রিলেটেড এই আত্মহত্যার যেই ভ্রান্ত ধারণা আমাদের সবার মধ্যে রয়েছে সেই বিষয়ে কথা বলবো। আসুন আমরা দেখি আমাদের নিজেদের মধ্যেও এরকম কোনো ভ্রান্ত ধারণা রয়েছে কিনা। মিথ নাম্বার 1, যারা আত্মহত্যার কথা বলে তারা আসলে অ্যাটেনশন সিকার, তারা আসলে কখনো আত্মহত্যা করবে না। সত্য হলো যাদের মধ্যে আত্মহত্যার চিন্তা কাজ করে, যাদের মধ্যে আত্মহত্যার প্ল্যান আছে, তাদের বিভিন্ন কথাবার্তা কিংবা কাজকর্মের মাধ্যমে তার এই আত্মহত্যা প্রবণতা বের হয়ে আসে। মিথ নাম্বার 2, যারা বিষণ্ণতায় আছে কিংবা মন খারাপ এরকম অবস্থায় আছে, তাদের সামনে যদি আত্মহত্যার কথা বলা হয় তাহলে তাদের মাথায় এই আত্মহত্যার চিন্তাটা ঢুকে যাবে। এর ফলে সে যদি আগে কখনো আত্মহত্যার কথা নাও চিন্তা করে থাকতো, এখন এই কথা শোনার পরে সে আসলে আত্মহত্যার কথা ভাববে। আসলে এই ধারণাটি সত্য নয়। একজন মানুষ যখন ক্রাইসিসে থাকে তখন যদি তাকে কোনো রকম বিচার বিশ্লেষণ করা ছাড়া সম্পূর্ণ খোলা মনে সহমর্মিতার সাথে আত্মহত্যার ব্যাপারে জিজ্ঞেস করা যায়, তাহলে এই আত্মহত্যা প্রবণ ব্যক্তিটি আসলে ফিল করবে যে কোনো একজন মানুষ আমার কষ্টের পরিমাণটা অনুধাবন করতে পারছে। সে আসলে একটা বড় স্পেস পাবে যেখানে সে তার কষ্টের কথা বলতে পারবে। এতে করে তার বরং সুবিধা হবে, সে সাহায্য চাইতে পারবে। মিথ নাম্বার 3, যারা একবার আত্মহত্যার চেষ্টা করেছে তারা পরবর্তীতে আর কখনোই আত্মহত্যার চেষ্টা করবে না। সত্য হলো যে একবার আত্মহত্যার চেষ্টা করেছে তার মধ্যে পরবর্তীতে আত্মহত্যা প্রবণ হওয়ার ঝুঁকি আরও আসলে বেড়ে যায়। সে যে কষ্টের কারণে আত্মহত্যার চেষ্টা করেছিল সেই সমস্যাটি বা কষ্টটি যদি আনসলভ থেকে যায়, তাহলে সম্ভাবনা আছে এর পরবর্তীতে এই মানুষটি যখন আর একবার চেষ্টা করবে সে এটাকে সম্পূর্ণরূপে সাকসেসফুল করবে, যে তার প্ল্যানটি যেন কখনোই ব্যর্থ না হয়। মিথ নাম্বার 4, যারা আসলে আত্মহত্যা করতে চায় তারা বারবার আত্মহত্যার কথা বলবে না, তার মানে তারা কখনো ওয়ার্নিং সাইন দিবে না, তারা ডিরেক্টলি আত্মহত্যা করে ফেলবে। সত্য হলো একজন আত্মহত্যা প্রবণ ব্যক্তি সে সবসময় তার কষ্টটাকে সলভ করার ওয়ে খুঁজতে থাকে এবং সে অনুযায়ী সে ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি নানান ধরনের সংকেত তার কাছের মানুষকে দিয়ে থাকে, যার মাধ্যমে সে আশা করে হয়তো অন্য মানুষটি বুঝবে এবং তার কষ্টের জায়গাটাতে কোনো না কোনোভাবে হেল্প করার জন্য এগিয়ে আসবে। মিথ নাম্বার 5, আত্মহত্যা প্রবণ ব্যক্তি আসলে তার মেইন উদ্দেশ্য মরেই যাওয়া, সে আসলে মরতেই চায়। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানা যে একজন আত্মহত্যা প্রবণ ব্যক্তি যিনি মরে যেতে চান তার কিন্তু প্রাইমারি উদ্দেশ্য মরে যাওয়া নয়। সে আসলে কোনো একটা কষ্ট কিংবা কোনো একটা প্রবলেম থেকে মুক্তির উপায় খুঁজতে থাকে এবং সেই উপায় হিসেবেই সে মৃত্যুটাকে, আত্মহত্যাটাকে বেছে নেয়। তার মানে সে আসলে মরে যাবে এটাই তার প্রাইমারি উদ্দেশ্য নয়, সে সবসময় কষ্টের একটা মুক্তির জায়গা খুঁজে বেড়ায়। সে যদি ওই বিশেষ কষ্ট কিংবা সমস্যাটির সমাধান করতে পারত তাহলে হয়তো কখনোই সে আত্মহত্যা করার কথা ভাবতো না। মিথ নাম্বার 6, আত্মহত্যা যারা করতে চায় তাদের ধরনটাই আলাদা, তাদের দেখলেই বোঝা যায় তাদের একটা আসলে প্যাটার্নই আছে আত্মহত্যা প্রবণ। এটা একটা অনেক বড় ভ্রান্ত ধারণা। সত্য হলো আত্মহত্যার কোনো বয়স নেই, কোনো আলাদা প্যাটার্ন নেই, কোনো ধর্ম বর্ণ কোনো রকমের শ্রেণী বিভাগ নেই। যে কোনো বয়সের, যে কোনো ধর্মের, যে কোনো মানুষ লাইফের কোনো একটা সময়ে ক্রাইসিসে পড়লে সুইসাইডের কথা ভাবতে পারে। মিথ নাম্বার 7, একজন আত্মহত্যা প্রবণ ব্যক্তিকে সাহায্য করতে হলে আসলে আমাকে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞই হতে হবে, তা না হলে তাকে কোনোভাবেই আমি সাহায্য করতে পারবো না। কোনো আত্মহত্যা প্রবণ ব্যক্তিকে প্রাথমিকভাবে যদি সাহায্য করতে চাই তাহলে কিন্তু আমাকে কোনো রকমই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হতে হবে না। কোনো মানুষ যখন ক্রাইসিসে থাকে তখন তাকে যে কেউ এই প্রাইমারি সেবাটি দিতে পারে, তাকে নন জাজমেন্টালি এবং এমপ্যাথেটিকলি লিসেন করার মাধ্যমে। কিন্তু আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে
পরবর্তীতে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য হয়তো তাকে কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে রেফার করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে আমরা যে কেউ প্রাথমিকভাবে এই মানুষটিকে কিন্তু মানসিক সহায়তা দিতে পারি। আত্মহত্যা প্রতিরোধের জন্য আমাদের সবার প্রথমেই এই সব ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে জানতে হবে। আপনার কিংবা আপনার পাশের কোনো মানুষের মধ্যে যদি এ ধরনের ভ্রান্ত ধারণা থাকে তাহলে তাকে সত্য ঘটনাগুলো জানিয়ে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে সে আত্মহত্যা বিষয়ে আরও বেশি সচেতন হয় এবং সে নিজের ক্ষেত্রে বা অপরের ক্ষেত্রে যেন সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারে। নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট এবং শিখতে চাই সম্মিলিতভাবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আপনারাও এই বিষয়ে এগিয়ে আসতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা নিজে দেখতে পারেন, আপনাদের ওয়ালে শেয়ার করতে পারেন, আপনাদের অন্যদেরকে ইনভাইট করতে পারেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের এই প্রচেষ্টার সাথে থাকার জন্য।